আজকে আমি বানাচ্ছি মিক্স ফ্রায়েড রাইস। মিক্স ফ্রায়েড রাইস কিন্তু এভাবে বানালে পুরো দোকানের মতন খেতে লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়ে এবার তেলে ছেড়ে দিলাম। তবে ডিমের ভুজিটা বানিয়ে নিচ্ছি। এবারে তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি 1 ঘন্টা আগের থেকে রসুন বাটা, লবণ, সোয়া সস, ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে চিংড়ি মাছগুলো হালকা ব্রাউন কালার হলে আমি তুলে নেব। কড়াইয়ে বেঁচে যাওয়া তেলের মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের ক্ষেত্রেও একই রকমভাবে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। গ্যাসটা লো ফ্লেমে দিয়ে চিকেনটা কিন্তু 5 মিনিট ভাজতে হবে, তাহলে কাঁচা থাকবে না। চিকেনটাও কিন্তু একই রকমভাবে হালকা ব্রাউন কালার আসলে আমরা তুলে নেব। এবারে গ্যাসটা মিডিয়াম রেখে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিচ্ছি। এটা হালকাভাবে ভেজে নেব। হালকা ভাজলে রসুনের গন্ধটা পাওয়া যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি গাজর আর বিনস। গাজর আর বিনসটা আমি 2 মিনিট মতন সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ছোট ছোট কাটতে হবে রাইসের সাথে, তাহলে মিশে যাবে। এবার বলি, রাইসটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। রাইসটা সেদ্ধ করার সময় একটু নুন আর সাদা তেল দিয়ে চালটা 90% মতন সেদ্ধ করে নিতে হবে। চালটা সেদ্ধ করার সময় সাদা তেল দিলে ভাতটা ঝরঝরা হয়। এবারে আমি কাঁচা লঙ্কা দিলাম আর ডিমের ভুজিগুলো দিয়ে দিলাম। এবারে অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছ আর চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা ইচ্ছা করলে সোয়া সসও দিতে পারো। এবারে গ্যাসটি অফ করে দেব। মিক্স ফ্রায়েড রাইস পুরো রেডি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। বাড়ির রান্নার স্বাদই আলাদা। তো কেমন লাগলো আমার রেসিপিটি জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।